দুধ ছাড়াই এইভাবে করে মিষ্টি দই বাড়িতে বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিচ্ছি বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। আর বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ ছাড়াই দোকানের মতন পারফেক্ট মিষ্টি দই তৈরি করে দেখাবো। সাধারণত মিষ্টি দই কিন্তু দুধ দিয়ে তৈরি করানো হয়। আর দুধ ছাড়া দিয়ে কখনো মিষ্টি দই খেয়েছেন? না খেয়ে থাকলে এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে তো অবাক হয়ে যাবেন। আর বানানো ভীষণই সহজ। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা দুধ ছাড়া মিষ্টি দইটা বানানো শুরু করি। দুধ ছাড়া মিষ্টি দইটা তৈরি করবার জন্য দেখুন এখানে বড় সাইজের একটা নিয়েছি আমি নারকেল। তবে নারকেলটাকে আমি ফেটে নেব প্রথমে। আর এই নারকেলটা দিয়ে কিন্তু আজকে মিষ্টি দইটা বানাবো। এই দেখুন কত সুন্দর বেরিয়েছে। তো এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। আর এখন তো গরমের সময়, আর এই গরমের সময় কিন্তু আমরা মিষ্টি দই খেতে বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করি। তাও আবার দুধ ছাড়া যদি তৈরি করানো যায় তাহলে তো কেউ খেয়ে বিশ্বাসই করতে পারবে না কি এই দইটা কিন্তু দুধ দিয়ে তৈরি করানো হয়েছে না দুধ ছাড়া তৈরি করানো হয়েছে। আর যেসব বন্ধুরা দুধ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে করে বানিয়ে খেতেও পারবেন। খুব সহজে বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো দেখুন নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। আর এখানে একটা নিয়েছি মিষ্টির জার। তো এই জারের মধ্যে কুড়ানো নারকেলগুলো নিয়ে নেব। সবটুকু কুড়ানো নারকেল নিয়ে নিলাম। সামান্য পেস্ট করার জন্য জল দিয়ে দেবো, খুব বেশি না। তো এবার আমি মিষ্টি ঢাকনাটা লেগে খুব সুন্দর করে মিষ্টিতে একটু পেস্টটা তৈরি করে নেব। তো নারকেলটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে একটা বাটি নিয়েছি, একটা সাদা সুতি কাপড় এই বাটির মধ্যে বসিয়ে দেব। এবার পেস্ট করানো নারকেলটা আমি নিয়ে নেব। সবটুকু নিয়ে নিলাম। এবার এইভাবে করে আমি নারকেলের দুধটা বের করে নেব চিপে। আর দেখুন কত সুন্দরভাবে বেরাচ্ছে। এইভাবে করে ভালো করে নিগড়ে আমি বের করে নেব। দেখুন ভালো করে নিগড়ে আমি দুধটা বের করে নিলাম নারকেলের। আর এই ছিবড়োগুলো ফেলে না দিয়ে কোকোনাট বানিয়ে যে কোনো রেসিপি বানিয়েও খেতে পারেন, দারুণ লাগে খেতে। এই যে দেখুন এগুলো রোদ্রে ভালো করে শুকিয়ে নিতে হবে। মিষ্টি দইটা তৈরি করবার জন্য আমি 3 চামচ নিয়ে নিব টক দই। তো দেখুন বাটির মধ্যে একটা ছাঁকুনি বসিয়ে দিয়েছি। আর এইভাবে করে একটু জল ঝরাতে দিতে হবে। তো দেখুন 3 চামচ দিয়ে দিলাম। এবার জলটা ঝরিয়ে নেব ভালো করে। তো এবার আমি মিষ্টি দইগুলো তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটা যে বের করেছি সেটা। আর এর মধ্যে কিন্তু গ্যাসটা করে জল দেব না। এবার আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে একটু ঘন করে নেব দুধটাকে। আর এইভাবে কিন্তু গোনাবর্ত নাড়াচাড়ানো করতে হবে, নাহলে উঠলে পড়ে যাবে। আর একটু নাড়াচাড়া করে ঘন করে নেব। আর দুধটাও কিন্তু গাঢ় হয়ে চলে আসবে।
তো দেখুন নাড়াচাড়া করে আমি ঘন করে নিয়েছি। এইভাবে করে একটু ঘন করে নিতে হবে, এতে কিন্তু খেতে ভালো লাগবে দইটা। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মিষ্টি দইয়ের জন্য আমি ক্যারামেলটা তৈরি করে নেব। তার জন্য হাফ বাটি নিয়েছি চিনি। তো চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টি দইয়ের সে পরিমাণে দিয়ে দিবেন, কম বেশি। তো চিনিটা নাড়াচাড়ানো করব না, চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। আর দেখুন হালকা আছে কিন্তু জাল করেছি, আর কত সুন্দর একটা কালারও চলে এসেছে ক্যারামেলের। তো এর পর্যায়ে একটু নাড়াচাড়া করে নেব, আর এইভাবে করে একটু নাড়াচাড়ানো করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো দেখুন হালকা আছে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, আর এখন দেখুন পুরোপুরিভাবে চিনিটা কিন্তু গলে গিয়েছে। আর দেখুন লালচে কালারও তৈরি হয়ে গিয়েছে ক্যারামেলটা। ঠিক এইভাবে করে নিতে হবে, এর থেকে লালচে কালার করব না, নাহলে আবার তিতো হয়ে যাবে। আর এখানে নিয়েছি আমি জল, তো হাফ বাটি থেকেও কম দিব জল। দেখুন জল দেওয়ার পরে এইভাবে করে চাপা বেঁধে যাবে। এটা ভয়ের কিছু কারণ নেই, এটা নাড়াচাড়া করে করতে করতে দেখবেন ক্যারামেলটা গলে যাবে। তো দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু গলে গিয়েছে, একটুকু কিন্তু দোলা পেকে নাই। দেখুন এইভাবে করে নাড়াচাড়ানো করবেন, দেখবেন গলে যাবে। নারকেলের দুধটা জাল করে আমি ঘন করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম, এবার ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ক্যারামেল করার কারণে দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টি দইয়ের একটা সুন্দর কালারও আসবে। এই দেখুন কত সুন্দর কালারটাও লাগছে দেখতে। আর এদিকে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এদিকে যে আমি টক দইয়ের জলটা ঝরাইতে দিয়েছিলাম সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর দেখুন জলটা ঝরিয়ে নিয়েছি, কতটা এক্সট্রা জলটা টক দইয়ের বেরিয়েছে। একটা বাটির মধ্যে নিয়ে নেব। চামচের সাহায্যে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, টক দইয়ের মধ্যে যেন দানা দানা ভাবটা যেন না থাকে। একদম ফাটাতে ফাটাতে দেখবেন ক্রিমি ভাব চলে আসবে। তো দেখুন সময় নিয়ে একটু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ফাটাতে ফাটাতে দেখুন কত সুন্দরভাবে একটা ক্রিমি ভাব চলে এসেছে। এইভাবে করে একটু টক দইটা ফেটিয়ে নিতে হবে। আর এদিকে আঙুলটা দিয়ে এইভাবে করে ডুবিয়ে দেখবেন তাপটা যেন সহ্য করতে পারে, একদম উষ্ণ যেন থাকে, তবে কিন্তু টক দইটা মিশাবেন। এবার টক দইটা দিয়ে দেবো এর মধ্যে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, আর খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিষ্টি দইটা সেট করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাটির ভাঁড়। আর এই মাটির ভাঁড়গুলো যদি হাতের কাছে না থাকে তাহলে স্টিলের বাটিতেও কিন্তু মিষ্টি দইটা তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন সামান্য একটু নিয়েছি আমি এখানে টক দই, এই মাটির ভাঁড়ের মধ্যে একটু লাগিয়ে নেব। এইভাবে করে একটু লাগিয়ে নিতে হবে। তো দেখুন টক দইটা খুব ভালো করে লাগিয়ে নিলাম ভিতর দিকটায়। আর একটা ছাঁকুনি বসিয়ে দেব এই মাটির ভাঁড়ের মধ্যে। এবার ডাবুটা নিয়ে আমি ছেঁকে নেব। ফেনা ফেনা যে ভাবটা আছে ওটা কিন্তু থাকবে না, ছাঁকুনির মধ্যে রয়ে যাবে। তো দেখুন মাটির ভাঁড়ের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে আমি গামলার মধ্যে কম্বল একটা বসিয়ে দিয়েছি, আর একটা সুতির কাপড় দেখুন এইভাবে করে গোল করে বসিয়ে দিয়েছি। এবার ভাতটা ধরে আমি সুন্দর করে বসিয়ে দিতে হবে। এটা কিন্তু বেশি নড়াচড়ানো করানো যাবে না, সুন্দর করে এইভাবে করে বসিয়ে দিতে হবে। আর উপর থেকে একটা স্টিলের প্লেট দিয়ে দিব ঢাকা চাপা। দেখুন কম্বলটা দিয়ে ভালো করে এইভাবে করে ঢাকা দিয়ে দিতে হবে। আর এটাকে কিন্তু গরম জায়গাতে রাখতে হবে। আর এখন তো প্রচুর গরম দিয়েছে, তাড়াতাড়ি কিন্তু বসে যাবে দইটা।
এবার আমি এইভাবে করে রেখে দেবো আমি সারা রাত পরে আপনাদেরকে সকালে দেখাচ্ছি। আর মিষ্টি দই তৈরি করতে গেলে কিন্তু সারা রাত অবশ্যই কিন্তু রাখতেই হবে, তবে কিন্তু মিষ্টি দইটা তৈরি করানো যায়। তো আমি সারা রাত রেখে দেবো, কালকে সকালে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে মিষ্টি দইটা। তো সারা রাত ঢাকা দিয়ে গরম জায়গাতে রেখে দিয়েছিলাম, তো সকালে বের করে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। এবার দেখুন কম্বলটা আমি সরিয়ে নেব। এবার প্লেটটা আমি সরিয়ে নেব। এই দেখুন শুধু কত সুন্দরভাবে মিষ্টি দইটা কিন্তু পারফেক্টভাবে বসেছে। এই দেখুন এইভাবে করে হালাচ্ছি, পড়ছে না। দেখুন কতটা পারফেক্টভাবে কিন্তু মিষ্টি দইটা বসে গিয়েছে। আর দেখতে দেখুন কি লোভনীয় লাগছে। তো আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। দুধ ছাড়া এইভাবে করে মিষ্টি দইটা বানিয়ে দেখুন, খেতে যে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর যেসব বন্ধুরা দুধ খেতে পছন্দ করে না তাদের জন্য তো পারফেক্ট একটা মিষ্টি দইয়ের রেসিপি বলতে পারেন। দেখুন কতটা পারফেক্টভাবে জমেছে, একটুকু জল কেটে যায়নি দেখুন। আর দেখতে দেখুন কি লোভনীয় লাগছে। এই যে দেখুন এইভাবে করে চামচটা দিয়ে কাটছি, দেখুন একটুকু কিন্তু জল কেটে যাচ্ছে না। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। কাউকে যে এই দইটা খাওয়ানো যায় সে খেয়ে তো বিশ্বাসই করতে পারবে না কি দুধ ছাড়া তৈরি করানো হয়েছে। এই যে দেখুন এইভাবে করে চামচের সাহায্যে কেটে দিচ্ছি, কেটে যাচ্ছে। দেখুন কতটা লোভনীয় লাগছে মিষ্টি দইটা। দেখুন এইভাবে করে বাড়িতে বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি মুখে স্বাদ লেগে থাকার মতন একটা মিষ্টি দই রেসিপি বলতে পারেন। আর দেখলেন তো দুধ ছাড়া মিষ্টি দইটা বানানো কত সহজ। তো আপনারা তো দুধ দিয়ে মিষ্টি দই খেয়েছেন, তো আমার মতো করে দুধ ছাড়া মিষ্টি দইটা একবার হলে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে আমার মিষ্টি দইয়ের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।